আগামী 8 ফেব্রুয়ারি 2026 এই মামলার প্রসিকিউশনের পক্ষ থেকে সাক্ষ্য গ্রহণ, ওপেনিং স্টেটমেন্ট এবং ডিফেন্সের পক্ষ থেকে সাফাই সাক্ষীর তালিকা জমা দেওয়ার জন্য দিন ধার্য করা হয়েছে। এখানে আরও কিছু মামলা আজকে ছিল, সেটা হলো যে টিএফআই সেলে সংগঠিত যে ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যে মামলাটি ট্রাইব্যুনালে চলছে, সেই মামলায় একজন আসামির পক্ষ থেকে জামিন প্রার্থনা করা হয়েছিল। ট্রাইব্যুনাল সেই জামিন নামঞ্জুর করেছেন। অতঃপর ওই আইনজীবী প্রার্থনা করেছেন যে অ্যাপ্লিকেশনটা কেপ্ট উইথ দি রেকর্ড থাকুক, সেটি করা হয়েছে। ওখানে ওনারা আরেকটি আবেদন করেছিলেন যে এই ঘটনাস্থল অর্থাৎ টিএফআই সেল ভিজিট করার জন্য, সেখানে আসামি পক্ষের আইনজীবীরা সেটা ভিজিট করতে চান। এই আবেদনটি মঞ্জুর করা হয়েছে, তবে শর্ত দেওয়া হয়েছে যে প্রসিকিউশনকে জানিয়ে সেখানে যেতে হবে, প্রসিকিউশন চাইলে সেখানে উপস্থিত থাকতে পারবেন। গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসাবে বর্তমান সরকার ঘোষণা করেছেন এবং তার কার্যক্রম শেষ, আগামী 20 তারিখ সেটি উদ্বোধন হবে। সেখানে এই মামলার মানে ট্রাইব্যুনালে যে সকল মামলা ইতিমধ্যে শেষ হয়েছে অথবা চলমান আছে, সেখানে যে ম্যাটেরিয়ালসগুলো সিজ করা হয়েছে, ধরেন গুলি, তারপর অস্ত্র, বিভিন্ন রক্তমাখা পোশাক, অথবা যে সকল চেয়ারে এই নির্যাতনগুলো করা হয়েছে, তারপরে বিভিন্ন রকম ম্যাটেরিয়াল যেগুলো, সেগুলো তারা চেয়েছে আমাদের কাছে। আমরা আজকের কোর্টের আবেদন জানিয়েছিলাম যে সেগুলো জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে সেগুলো দেওয়ার জন্য। কোর্ট 1 মাসের একটি অনুমতি দিয়েছেন যে আগামী 1 মাসের জন্য এই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ট্রাইব্যুনালের মামলায় সিজকৃত আলামত ওখানে তারা রাখতে পারবে এবং তারা এটাকে এক্সিবিট করতে পারবে, প্রদর্শন করতে পারবে।